এটি রেডমির নতুন একটি ফোন রেডমি টার্বো 4 যেটা চায়নাতে লঞ্চ হয়েছে, তবে গ্লোবালি বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ভিন্ন নামে পোকো X7 Pro। তবে যে নামে বলুন না কেন এই ফোনের ডিজাইনটা কিন্তু ভাই মারাত্মক, মানে দেখতে অনেকটা আইফোন 16 এর সাথে মিল আছে। যাই হোক, আনবক্সিং করলে ফোনের বক্স কন্টেন্ট হিসেবে থাকবে ইউজার ম্যানুয়াল, সিলিকন ব্যাক কভার, এরপর ডিভাইস টাইপ সি টু টাইপ এ কেবল অ্যান্ড 90 ওয়াট ডিজাইন বাই শাওমি চার্জার। শুরুতে যদি ডিজাইন নিয়ে বলি, এটি টোটালি প্লাস্টিক বিল্ডের একটা ফোন, মানে ব্যাক প্যানেলটা প্লাস্টিকের, ফ্রেমটাও প্লাস্টিকের। সো এটার ওয়েটটা খুব একটা বেশি না, 203 গ্রামের আশেপাশে এটার ওয়েট। এবং 3টি কালার থাকছে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু। ফোনটার ডান পাশে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, এর উপরে থাকছে আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্টেরিও স্পিকার। অন্য পাশে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। তাছাড়া টার্বো ফোনে থাকছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ ফোনটা পানি থেকে সম্পূর্ণ নিরাপদ। তবে ম্যাক্সিমাম মানুষের কাছে যে জিনিসটা বেশি ভালো লাগবে তা হলো এর আইফোন স্টাইলের ক্যামেরা মডিউল, যার মধ্যে থাকছে LED রিং লাইট, যেটা আবার নোটিফিকেশন হিসেবে কাজ করবে। এমনকি টার্বো 4 স্পেশাল একটা ফিচার আছে আয়ার ব্লাস্টার, যেটা দিয়ে রিমোটের কাজ করা যাবে। তবে দুইটা জিনিস অবশ্যই মিস করবেন, হেডফোন জ্যাক অ্যান্ড ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ডিসপ্লে ক্ষেত্রে এই ফোনের সামনের দিকে থাকছে বেশ বড় একটি ডিসপ্লে 6.67 ইঞ্চ, যা মূলত অ্যামোলেড প্যানেল। রেজোলিউশন হচ্ছে 1220x2712 বা ফুল এইচডি প্লাস বলতে পারেন। তাছাড়া 120Hz রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন এবং 3219 হলো এর পিক ব্রাইটনেস। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেটা আল্ট্রাসনিককে বিট না করতে পারলেও আনলক স্পিড যথেষ্ট ফাস্ট কাজ করে। এমনকি সিন বেজেল সেটাও নাই। যারা মিডিয়া কনজামশন করেন বা করবেন, ফেসবুকিং, ইউটিউবে ভিডিও দেখা, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। শুধুমাত্র জানা সম্ভব হয়নি ডিসপ্লের ওপরে কী টাইপের প্রোটেকশন তারা ব্যবহার করেছে। টার্বো 4 মূলত গেমিং ওরিয়েন্টেড একটা স্মার্টফোন, মানে গেমারদের টার্গেট করে মূলত এই ফোনটা বানানো হয়েছে। এই ফোনের কাছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 আল্ট্রা, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। এটা একটা অক্টোকোর CPU, ক্লক স্পিড হচ্ছে 3.25 GHz। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেন্ট হিসেবে যেটা থাকছে 12256, 16256, 12512 এবং 16512 GB। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 4.0। যেহেতু 8400 আল্ট্রা খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর, সুতরাং সব ধরনের গেম অধর আপনারা এখানে খেলতে পারবেন, কেননা এই ফোনটা স্কোর 18,64,000 মতো। পারফরমেন্সের পর যে জিনিসটা কম বেশি সবাই আশা করে, ভালো ক্যামেরা সেটআপ, সেটাও কিন্তু এখানে থাকছে। টার্বোর পেছনে মোট 2টা ক্যামেরা আছে এবং 2টা হলো কাজের ক্যামেরা, যার মধ্যে থাকছে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর সনি LOIT600, যার অ্যাপারচার f1.5 উইথ OIS, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর ফ্রন্টের দিকে থাকছে 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে রিয়ার ক্যামেরা দিয়ে 4K 60 FPS এবং সেলফিতে 1080p 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। এরপর যদি বলি ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে, আমার মনে হয় এই জায়গাতে দারুণ কাজ করেছে রেডমি, কারণ 6500 mAh সিলিকন কার্বন ব্যাটারি দিয়েছে এই ফোনটার মধ্যে। এবং এই বিশাল ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনের বক্সে থাকছে 90 ওয়াটের চার্জার, যেটা আবার PD 3.0 সাপোর্ট করে। সবশেষে দামের প্রসঙ্গে আসলে, চায়নার বাজারে রেডমি টার্বো 4 এর বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1999 ইউয়ান। বাদ বাকি অন্যান্য ভেরিয়েন্টের দাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটাতে বলে রাখি, এই ফোনটা এই মাসে দেশের মার্কেটে আনঅফিশিয়ালি পেয়ে যাবেন। সো যারা রেডমি ফ্যান বা লাভার আছেন, তারা চাইলে আর কিছুদিন ওয়েট করেন, ভালো একটা ডিভাইস আপনার জন্য ওয়েট করছে। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও রেডমি টার্বো 4কে নিয়ে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।